মালদা মেডিকেল কলেজ হাসপাতালে কর্মবিরতি জুনিয়র ডাক্তার এবং হাউস স্টাফদের শতাধিক ডাক্তার এবং পড়ুয়া আন্দোলনে যোগ দেন। আন্দোলনের ফলে জরুরি বিভাগ এবং মাতৃমা বিভাগের চিকিৎসা পরিষেবার প্রভাব পড়েছে। আরজি করের ঘটনায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি আন্দোলনকারীদের। মালদা মেডিকেল কলেজ হাসপাতালে কর্মবিরোধী জুনিয়র ডাক্তার ও হাউস স্টাফদের শতাধিক ডাক্তার ও পড়ুয়া আন্দোলনে সামিল হন। আন্দোলনের ফলে জরুরি বিভাগ মাতৃমা বিভাগের চিকিৎসা পরিষেবার প্রভাব পড়েছে। আরজি করের ঘটনায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি আন্দোলনকারীদের। পাশাপাশি মালদা মেডিকেল কলেজ হাসপাতালে নিরাপত্তা বাড়ানোর দাবি তোলেন তারা। গোলমাল ঠেকাতে মোতায়েন করা হয় বাড়তি পুলিশ। জুনিয়র ডাক্তার ও হাউসের স্টাফদের কর্মবিরতির জেরে পরিষেবায় প্রভাব পড়েছে বলে জানালেন মালদা মেডিকেল কলেজের সুপার। দাবি দাওয়া নিয়ে আন্দোলনকারীদের আলোচনার বার্তা কর্তৃপক্ষের। মালদা মেডিকেল কলেজ হাসপাতালে কর্মবিরতি জুনিয়র ডাক্তার ও হাউস স্টাফদের শতাধিক ডাক্তার ও পড়ুয়াদের আন্দোলনের ফলে জরুরি বিভাগ মাতৃমা বিভাগের চিকিৎসা পরিষেবায় প্রভাব পড়েছে। আরজি করের ঘটনায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি আন্দোলনকারীদের। পাশাপাশি মালদা মেডিকেল কলেজ হাসপাতালে বাড়তি নিরাপত্তা বাড়ানো হয়েছে। গোলমাল ঠেকাতে মোতায়েন করা হয়েছে বাড়তি পুলিশ বাহিনী। জুনিয়র ডাক্তার ও হাউস স্টাফদের কর্মবিরতির জেরে পরিষেবায় প্রভাব পড়েছে বলে জানালেন মালদা মেডিকেল কলেজের সুপার। দাবি দাওয়া নিয়ে আন্দোলনকারীদের আলোচনার বার্তা কর্তৃপক্ষের। এমার্জেন্সির সামনে দেখছি অনেকে একত্রিত হয়েছে, ওদের কিছু দাবি দেওয়া আছে। কিছু জায়গায় মনে কাজের একটু সমস্যা করছে ওরা, সেটা আমরা ওদের সঙ্গে কথা বলবো, বোঝানোর চেষ্টা করবো। কোনো সমস্যা থাকলে সেগুলো আমরা সমাধান করছি। আপনাদের অসুবিধার মধ্যে পড়বেন তো এই পেন ডাউন হলে তো অবশ্যই কর্তৃপক্ষ কিছুটা সমস্যা পড়বে, হসপিটালে পরিষেবা কিছু তো ব্যাহত হবেই। তবে সিনিয়র ডাক্তাররা আছেন, ওদের হাউস স্টাফ আছে, তারা কাজ মেনটেন করে যাবে। এদের সাথে আমরা কথা বলছি, এরা আমাদের আশ্বস্ত করবো ওদেরকে যাতে সমস্ত কিছু নর্মালাইজ করা যায়। ওরা যেসব সমস্যা নিয়ে পেন ডাউন করতে চাচ্ছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। যদি কোনো ওদের সমস্যা থাকে সেগুলো আমরা আলোকপাত করবো এবং খুব শীঘ্রই সমস্যার সমাধান করবো। বলছি, গতকাল রাত থেকে ওনারা জানিয়ে দিয়েছেন ওরা কাজে যোগ দেবেন না। অফিসিয়ালি জানায়নি, তবে শুনলাম যে ওরা অনেকে কাজ করছে না। সেটা আমরা তার জন্য কথা বলতে এসেছি, কী সমস্যা আছে সেগুলো আলোচনা করা যায়। কোথায় প্রভাব পড়ছে? মাতৃমা বিল্ডিংয়ে প্রভাব পড়তে পারে, এমার্জেন্সিতে প্রভাব পড়তে পারে, যেগুলো বেশি এমার্জেন্সি জায়গা। বলছি, নিরাপত্তা ব্যবস্থায় মালদা মেডিকেল কলেজ হাসপাতালে কি পরিকাঠামো রয়েছে, কিভাবে নিরাপত্তা ব্যবস্থা বাড়ানোর কথা ভাবছে? নিরাপত্তা ব্যবস্থা তো সিকিউরিটি লোকজন আছে, তারা দেখছে। সেগুলো আমরা সিসিটিভি ফুটেজগুলো চেক করে দেখলাম। কালকেরও মিটিং করেছি, সিসি ফুটেজগুলো চেক করে দেখেছি সেখানে কোনো গাফিলতি আছে কিনা বা কোনো ঘাটতি আছে কিনা, কোনো খারাপ আছে কিনা এগুলো দেখছি। সেগুলো ওরা কারেকশন করে গেছে। আরও যদি কোনো সিসিটিভি ফুটেজগুলো বাড়ানো যায় সেগুলো আমরা চেষ্টা করে দেখব। তো আরও যদি কোনো জায়গায় আরও নতুন সিসি কভারেজ দেওয়া যায় সেগুলো আমরা আলোচনা করে সেগুলো বাড়ানোর চেষ্টা করব। একটা বিষয়, মনিটরিং করার ব্যবস্থা, সিসিটিভি 24 ঘন্টা মনিটরিংয়ের জন্য কোনো ব্যবস্থা করা হচ্ছে? সেগুলো নিয়ে কথা বলবো, শীঘ্রই এগুলো মিটিং নিয়ে আলোচনা করা যাবে, সেগুলো কী করে ইমপ্রুভ করা যায়। আচ্ছা, আজকে কি কাজ করছে জুনিয়র ডাক্তার না বন্ধ? কাজ করছে, কিছু কিছু জায়গায় সমস্যা আছে সম্ভবত। মানে কাজ তো করছে না জুনিয়র, কিছু কিছু জায়গায় করছে, কিছু জায়গায় করছে। বলছি যে রবিবার দিন করে একটা জিনিস সানডে, সেই দিনে দেখা যায় ডাক্তারের অভাব, জুনিয়র ডাক্তাররাই অভাব মেটায়, সিনিয়র ডাক্তারদের পাওয়া যায়। সিনিয়রটা থাকে, সিনিয়র ডাক্তার থাকে, অঙ্কলে থাকে, দরকার হলে ওদেরকে ডেকে নেয়। আরজি করের এই ঘটনার আসল দোষীর শাস্তি পায় ততক্ষণ আমরা এইরকম কর্মবিরতি রাখতে চাই। আমাদের প্রথম দাবি হচ্ছে এই যে যিনি রেপড হয়ে মারা গেলেন সেকেন্ড ইয়ার পিজিটি চেস্ট মেডিসিনের, তার এরকম মারা যাওয়ার পেছনে যারা আসল দোষী তাদের আমরা শাস্তি চাই। শুধু আমাদের সিকিউরিটি নয়, প্রথমে আমরা তাদের শাস্তি চাই। যতক্ষণ না তাদের শাস্তি হচ্ছে ততক্ষণ আমরা এই কর্মবিরতি তুলতে পারবো না। তাহলে অ্যাজ এ ডক্টর তার উপর কোনো রেসপেক্ট আমাদের থাকছে না। অ্যাজ এ ডক্টর আমরা জাস্টিস চাই। পরিষেবা তো বন্ধ হয়ে যাবে, ফলে সাধারণ মানুষ যারা চিকিৎসা করতে আসে, স্যার আছেন, আমাদের চেয়ে আরও হায়ার অথরিটি আছেন যারা আমাদের চেয়ে আরও অনেক বেশি ভালো জানেন, যারা থাকলে আমাদের চেয়ে বেশি আরও ভালো পরিষেবা পেশেন্ট পাবে, তারা তো আছেন। আমরা তো সবে শিখছি। হ্যাঁ, অবশ্যই আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি। রাত্রিবেলাতে আমাদেরকে পুলিশ সেলে পেশেন্ট দেখতে যেতে হয়, নিরাপত্তা কোথায়? সে পুলিশ সেলে পেশেন্ট দেখতে যাওয়ার সময় যদি কেউ আমাদের কিছু করে তখন বাড়িতে কি ফোন যাবে যে সুইসাইড করেছে? এটা আমরা মানতে পারবো না। ইএনটি অন কল, আই অন কল, আমাদেরকে হোস্টেল থেকে আসতে হয় ছুটে। এই প্রিমিসিসে আমাদেরকে ওই রাত্রিবেলায় আসা আমাদের পক্ষে সম্ভব না।
কি ধরনের সিকিউরিটি চাইছেন? আমরা ফিমেল অ্যান্ড মেল সিকিউরিটি চাই। মেয়েরা যখন নাইট ডিউটি করবে আমরা ফিমেল সিকিউরিটি চাই, তার সাথে মেল সিকিউরিটিও চাই। কারণ কি মেল সিকিউরিটি যে আমাদের উপর অত্যাচার করবে না তার কি মানে হয়, তাই আমরা ফিমেল সিকিউরিটি চাই। আমার নাম মনীষা দাস, MBBS ইন্টার্ন।